হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তরকারি দেখে বুঝেই গেছেন যে আমি আজকে কী রান্না করব। তো প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে তেলটাও দিয়ে দিব। আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভাজতে থাকবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিলাম, এখানে হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম, দিয়ে এখন এটা মশলাটা ভালো করে কষাবো। তো মশলা প্রায় কষানো শেষের দিকেই, মশলা কিন্তু কষানো শেষ। তো এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো আমি আজকে কাঁচায় ভুনা করে তারপর তরকারিতে দেবো। তো অনেকে ভেজে দেয়, তো আমি ভেজে খেতে পারি না। শীতের দিন মনে হয় আমার কাছে যে এভাবে কষাই দিলে বেশি মজা লাগে। তো আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরের যারা আমরা কিন্তু এভাবে রান্না করি, কোনোদিন মাছ ভেজে খাই না। তো দেখেন, কথা বলতে বলতে মাছটা কিন্তু আমার কষানো প্রায় শেষের দিকে, মানে এখন আমি আবার পানি দিব। পানি দিয়ে আরও ভালো করে এটা আমি ভালো করে সেদ্ধ করে কষাই নিব। তো এখানে আমি গরম পানিটা দিচ্ছি। তো এখানে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে এখন আবার এটা হতে দিব। তো প্রায় দেখি যে হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো বলক চলে আসছে। তো আমি এখানে কিছুটা ধনেপাতা দিব যেন মাছটা গ্রান আসে। তো এখানে ধনেপাতা দিয়ে দিব। শীতের দিনে ধনেপাতা যে কোনো তরকারিতে না দিলে মনে হয় যে অসম্পূর্ণ। তো ধনেপাতাটা দিয়ে এখন মাছটা আবার আরেকটু কষাই নিব। মাছটা কষায় পরে আমি মাছটা তুলে নিব। তো মাছটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে। তো মাছটা এখন আমি তুলে রেখে দিব, শুধু মাছটা, আর মশলাটা আমি নিচে রেখে দিব। তো মাছটা এক এক করে আমি তুলে নিলাম। তো এখানে মাছগুলো সব একে একে উঠে নিলাম, নিয়ে এখন এই মশলার মধ্যে কিন্তু আমি তরকারিটা দিব, মানে সবজিটা দিব। তো এখানে সিম আছে, বেগুন আছে, আর ফুলকপি দিয়ে আমি এখন একটা মাছ দিয়ে রান্না করবো আর কি। তো এটা এখন ভালো করে কষাইতে হবে তরকারিটা। যত তরকারি কষাবেন ততই মজা। তো আমি কথা বলতে বলতে দেখেন আমি এটা কিন্তু কষাই নিয়েছি আরও। তো এখানে আমি পরিমাণ মতো এখন কিন্তু পানিটা দিয়ে দেবো। তো গরম পানিটা আমি দিয়েছি। আমি প্রায় তরকারিতে গরম পানি দিই, আমার প্রতিটা ভিডিওটাই দেখবেন যে আমি গরম পানি ইউজ করি তরকারিতে। তো এখানে পানি দেওয়া হয়ে গেলে আমি এখন এটা ঢাকা দিয়ে দিব বলক আসার জন্য। তো বলক চলে আসছে। তো এখানে আমি মাছটাও দিয়ে দিয়েছি। এখানে এখন আমি ধনেপাতা দিব, ধনেপাতাটা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পরে এটা আমি আবার ঢাকা দিয়ে রেখে দিব। কারণ শীতের সবজি মাছ দিয়ে যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই কিন্তু মজা লাগে, কিন্তু দেখানোর কিছু নাই। তবুও আমি যেভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখাইলাম। তো অনেকে ব্যাচেলার ভাইয়েরা আছে যে প্রথম প্রথম রান্না করবে, খেতে পারে না রান্না করে, তো কিভাবে রান্না করবে বুঝতে পারে না। তো এইভাবে খুব সহজে রান্না করতে পারেন আপনারা, রান্না করে খেতে পারেন। অনেকে দেখেন যে রান্না পারে না, তাদের জন্য ভিডিওটা। তো কথা বলতে বলতে কিন্তু তরকারি আমার হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। তো আমি এখানে ঢেলে নিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ জানাবেন সবাই। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। খোদা।